হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেয়ালের দেশ এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মির্জা এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলার দর্শকরা রাজকুমারকে সাপোর্ট করেছে। আপনারা জানেন রাজকুমার এসেছে, বাংলাদেশ থেকে ভালো কালেকশন করছে। মুভিটি ইউএসএ, কানাডা মার্কেটে ভালো কালেকশন করছে। আপনি জানিয়ে দিই, একটি গুড নিউজ হলো প্রোডাকশন হাউস ডিক্লেয়ার করেছে খুবই তাড়াতাড়ি রাজকুমার ইন্ডিয়াতে রিলিজ হবে। আপনারা জানেন প্রিয়তমা বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করলেও মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে খুবই বাজে কালেকশন করেছিল, ক্লিন হিট হতে পারেনি। কিন্তু রাজকুমার যেরকম ভালো ধাঁচের ফিল্ম, ভালো একটি ফিল্ম, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। কথা বলবে 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম। 19 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই দেয়ালের দেশ বক্স অফিস থেকে 3 থেকে 3.5 কোটি প্লাস বিজনেস করবে। দেয়ালের দেশের প্রোডাকশন হাউস মুভিকে বিগ স্কেলে রিলিজ করছে না, যার কারণে কিন্তু মুভিটি ওভারসিজ মার্কেটে তেমন কোনো আয় করতে পারবে না। কিন্তু বাংলাদেশের কালেকশন ভালো, লং টাইম রানে মুভিটি 3 থেকে 3.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। নিজেদের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,52,00,000 টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তার ভালো অ্যাক্টিং স্কিল রয়েছে এবং বুবলি ম্যামের অ্যাক্টিং স্কিলও দেয়ালের দেশে ভালো হয়েছে। দর্শকরা কিন্তু সবচেয়ে বেশি প্রশংসা করেছে দুজনের অ্যাক্টিং নিয়ে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 19 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম হলো প্রিয়তমা, যেটির কালেকশন ছিল 43 কোটি টাকা। কিন্তু রাজকুমারকে যেরকম বিগ স্কিলে আপনারা জানেন ওভারসিজ মার্কেটে রিলিজ করা হচ্ছে, প্রিয়তমাকে এত লোকেশনে রিলিজ করা হয়নি। না ইউএসএ মার্কেটে প্রিয়তমাকে এত থিয়েটারে রিলিজ করা হয়েছে, না প্রিয়তমাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরকম বড় বড় মার্কেটে রিলিজ করা হয়েছে। বাংলা ফিল্ম যেই সব মার্কেটে সবচেয়ে বেশি চলে, সেই সব মার্কেটে কিন্তু বাংলাদেশের এই রাজকুমারকে নিয়ে আসবে। কারণ আপনারা জানেন অলরেডি প্রোডাকশন হাউস ডিক্লেয়ার করেছে তারা মালয়েশিয়া, সিঙ্গাপুরে রাজকুমারকে রিলিজ করবে। আপনারা জানেন মালয়েশিয়া, সিঙ্গাপুরে কত বাঙালি দর্শকরা থাকে, তারা অবশ্যই রাজকুমারকে সাপোর্ট করবে। নিজেদের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। ইউএসএ, কানাডা মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 26,54,00,000 টাকা। আপনি জানিয়ে দিই, রাজকুমার হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে হাইস্ট গ্রোসিং ফিল্ম হলো প্রিয়তমা, যেটির আয় হলো 43 কোটি টাকা। কিন্তু সেই কালেকশনটিকে ব্রেক করে হতে পারে রাজকুমার 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 19 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আপনারা জানেন মির্জা কিন্তু সকলত্র ক্লিন হিট করেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল, কলকাতায় মুভিটি চলছে। মুভিকে যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতো, মির্জা প্যান ইন্ডিয়া কালেকশনও ভালো আনতো। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কিন্তু ভালো রিভিউ পেয়েছে এবং সকল জায়গা থেকে মুভিটি পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে অবশ্যই মির্জা লং টাইম রান করবে এবং অবশ্যই হতে পারে মুভিটি বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করবে। নিজের 19 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। মুভিটির টোটাল আয় হলো 3,81,00,000 রুপি। আপনি জানিয়ে দেই মির্জা 2 আসছে, মির্জা 2 আরও ভালো আয় করবে। যদি মির্জা 5 কোটি টাকা প্লাস বিজনেস করে, মির্জা 2 অবশ্যই 10 কোটি প্লাস বিজনেস করবে। কমার্শিয়াল ফিল্ম বাংলা এত চলে না, কিন্তু মির্জা সেই হিসাবে বাংলা থেকে ভালো কালেকশন করেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মির্জা, রাজকুমার, দেয়ালের দেশ এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? রাজকুমার কি পারবে প্রথম বাংলাদেশি ফিল্ম হিসাবে 50 কোটি প্লাস বিজনেস করতে, বক্স অফিসে ব্লকবাস্টার হতে? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।